হ্যালো স্টুডেন্টস, এডুমন্ত্রা ইউটিউব চ্যানেলের আরও একটা ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ সেশনে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। চলছিল আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি এমসিকিউ ডিসকাশন স্পেশাল সিরিজ। এর আগেও কিন্তু দুটো সেশন আমি নিয়ে নিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলো এখনও দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই দেখে নিও, কারণ এই এমসিকিউ ডিসকাশন সিরিজে প্রথমত প্রিভিয়াস ইয়ারের শুধুমাত্র WBCS নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামে জিওগ্রাফির যে যে জায়গাগুলো থেকে কোশ্চেন হয় সেই জায়গাগুলোকে পয়েন্ট আউট করে আমি কিন্তু সেই রকম এমসিকিউ নিয়েই এখানে ডিসকাশন করছি। এবং একটা এমসিকিউ মানে শুধুমাত্র একটা অ্যান্সার আমরা জানছি তাই নয়, প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টে আমরা কিন্তু আরও প্রচুর ইনফরমেশন আলোচনা করছি, যেই জায়গাগুলো থেকেও কিন্তু কম্পিটিটিভ এক্সামে তোমরা জিওগ্রাফি এমসিকিউ পাবে। তাই চলো দেরি না করে শুরু করা যাক আজকের সেশনটা। আজকে আমাদের প্রথম কোশ্চেন বলেছে যে কারাকোরাম হাইওয়ে, যেটা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেভড ইন্টারন্যাশনাল মোটরেবল রোড, যেটা চায়না আর পাকিস্তানকে কানেক্ট করছে, সেটা কোন মাউন্টেন পাসের অ্যাক্রসে রয়েছে? তাহলে সেটাকে আমরা কিন্তু পেয়ে যাব খুঞ্জেরাব পাস। এই খুঞ্জেরাব পাসটা দিয়ে কারাকোরাম হাইওয়ে কায় কানেক্ট করছে না, গিলগিট বালতিস্তান রিজিয়ন, যেটা আমাদের ইন্ডিয়ারই ছিল কিন্তু এখন পাকিস্তান অকুপায়েড রিজিয়ন, অর্থাৎ নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ লাদাখ প্ল্যাটু, সেই জায়গাটার সঙ্গে কানেক্ট করছে কিন্তু চায়নার জিংজিয়াং প্রভিন্স। এবং এইটার নামও কারাকোরাম হাইওয়ে, এবং কারাকোরাম রেঞ্জের অ্যাক্রসেই কিন্তু এই হাইওয়েটা রয়েছে। কিন্তু কোন মাউন্টেন পাস বললে আমরা বলবো যে খুঞ্জেরাব পাস, সেখান দিয়ে কিন্তু এই কারাকোরাম হাইওয়েটা রয়েছে। নেক্সট বলছে যে শোক রিভার অরিজিনেট ফ্রম হুইচ গ্লেশিয়ার? তাহলে শোক রিভার অরিজিনেট হয়েছে রিমো গ্লেশিয়ার থেকে। কারাকোরাম রেঞ্জকে বলা হয় যে থার্ড পোল অন আর্থ। কেন বলা হয়? তার কারণ হচ্ছে ওয়ার্ল্ডের দুটো পোলার রিজিয়নকে বাদ দিলে ম্যাক্সিমাম গ্লেশিয়ার আমরা এই কারাকোরাম রেঞ্জে পেয়ে থাকি। তাহলে নন পোলার গ্লেশিয়ার অর্থাৎ পোলার রিজিয়নের বাইরে রয়েছে এরকম লার্জেস্ট গ্লেশিয়ার হচ্ছে ফেডচেঙ্কো, যেটা কারাকোরাম রেঞ্জের নর্দার্ন স্লোপে রয়েছে, তাজিকিস্তানে পড়ে। ইন্ডিয়াতে লার্জেস্ট গ্লেশিয়ার বা লংগেস্ট বললে অবশ্যই সিয়াচেন গ্লেশিয়ার, সেটাও কারাকোরাম রেঞ্জেই রয়েছে, কিন্তু ফেডচেঙ্কোর থেকে লেন্থে সামান্য কম। তাই ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট নন পোলার গ্লেশিয়ার বললে কিন্তু সিয়াচেন হবে। তাই সিয়াচেন গ্লেশিয়ার থেকে অরিজিনেট হয়েছে শোক রিভারেরই একটা ইম্পর্টেন্ট ট্রিবিউটারি নুব্রা রিভার। কিন্তু শোক রিভারটা সিয়াচেন গ্লেশিয়ারের একদম ইস্টার্ন সাইডে, ইস্টার্ন এন্ডে এসে আমরা রিমো বলে একটা গ্লেশিয়ার পাই। সেই রিমো গ্লেশিয়ার থেকেই কিন্তু অরিজিনেট হয়েছে এই শোক রিভার। এবং শোক রিভার আমাদের লাদাখ রিজিয়নে কারাকোরাম এবং লাদাখ এই দুটো রেঞ্জের মধ্যখান দিয়ে ইস্ট থেকে ওয়েস্টের দিকে ফ্লো করেছে, এবং ফাইনালি সেটা কিন্তু গিলগিট বালতিস্তান রিজিয়নে গিয়ে ইন্দাস রিভারের সাথে জয়েন করেছে। লাদাখ রিজিয়নে ইন্দাস রিভারের একটা ইম্পর্টেন্ট রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি বা লংগেস্ট ইম্পর্টেন্ট রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারির মধ্যে কিন্তু শোক রিভার 1 নম্বরে আসে। তাছাড়াও আমরা এই গিলগিট বালতিস্তান রিজিয়নে দেখতে পাবো যে গিলগিট, হুনজা, সিগার, অ্যাস্টর এরকম আরও রিভার কিন্তু ইন্দাসের ট্রিবিউটারি হিসেবে রয়েছে। তাই শোক রিভারের অরিজিন রিমো গ্লেশিয়ার অবশ্যই মনে রেখো, এবং নুব্রা রিভারের অরিজিন কিন্তু সিয়াচেন গ্লেশিয়ার। নেক্সট বলেছে হুইচ রিভার ভ্যালি ইজ দ্য অনলি গেটওয়ে ফর ইন্ডিয়া টু রিচ সিয়াচেন গ্লেশিয়ার? তাহলে এক্ষুনি আমি কি বললাম, সিয়াচেন গ্লেশিয়ার থেকে অরিজিনেট হয়েছে কোন রিভার? নুব্রা রিভার। তাহলে আমরা যদি নুব্রা রিভারকে ফলো করে আরও নর্দার্ন সাইডের দিকে যাই, তাহলেই আমরা কিন্তু সিয়াচেন গ্লেশিয়ারে রিচ করতে পারবো। তাহলে নুব্রা ভ্যালি হচ্ছে গেটওয়ে আমরা বলতে পারি টুয়ার্ডস সিয়াচেন গ্লেশিয়ার। এবং আমি বলেই দিলাম একটু আগে যে নুব্রা হচ্ছে শোক রিভারের ট্রিবিউটারি। এবং এই যে সিয়াচেন গ্লেশিয়ার, এই সিয়াচেন গ্লেশিয়ারে যদি আমরা লে থেকে যেতে যাই, তাহলে আমাদের লাদাখ রেঞ্জকে ক্রস করে নুব্রা রিভার ভ্যালিতে রিচ করতে হয়। এবং এই জায়গায় লাদাখ রেঞ্জে খুব ইম্পর্টেন্ট মাউন্টেন পাস হচ্ছে খারদুংলা পাস, যে কিন্তু লের সাথে সিয়াচেন গ্লেশিয়ারকে কানেক্ট করে, অথবা আমরা বলতে পারি ইন্দাস রিভার ভ্যালির সাথে নুব্রা বা শোক রিভার ভ্যালিকে কানেক্ট করে। এবং এই নুব্রা রিভার ভ্যালি রিজিয়নে সিয়াচেন গ্লেশিয়ারের কাছাকাছি রিজিয়নে দেখবে হুন্ডার, দিস্কিট বলে দুটো টাউন আছে। সেই রিজিয়নে নুব্রা রিভারের আশেপাশে আমরা কিন্তু হোয়াইট কালারের স্যান্ড ডেজার্ট পেয়ে থাকি। ইন্ডিয়াতে হোয়াইট স্যান্ড ডেজার্ট কোথায় আছে বললে অ্যান্সার হবে নুব্রা ভ্যালি বা সিয়াচেন গ্লেশিয়ারের কাছে। আর হোয়াইট সল্ট ডেজার্ট বললে সেটা রয়েছে গুজরাটের রান অফ কচ্ছ রিজিয়নে।
আচ্ছা দেখো নেক্সট কোশ্চেনে এটাই ছিল যে হাই অল্টিটিউড হোয়াইট স্যান্ড ডেজার্ট আমরা কোন রিভার ভ্যালিতে পেয়ে থাকি, তাহলে আমরা নুব্রা রিভার ভ্যালিতে পাবো। যে দুটো জায়গা তোমাদের বললাম যে ডিস্কিট আর হান্ডার, এই দুটো জায়গার আশেপাশে মানে এই দুটো টাউনের আশেপাশে নুব্রা রিভারের দুপারে আমরা দেখতে পাই যে একটা ইউনিক টাইপের ল্যান্ডস্কেপ পাওয়া যায় যেখানে হোয়াইট স্যান্ড ডিউনস পাওয়া যায়। কেন পাওয়া যাচ্ছে এখানে না, এক্সট্রিম যে ড্রাই বা এরিড রিজিয়ান এবং এক্সট্রিম কোল্ড যে টেম্পারেচার, এই কারণের জন্য এই রিজিয়ানের কিন্তু এই টাইপের আমরা হোয়াইট স্যান্ড ডিউনস পেয়ে থাকি, যাকে আমরা হোয়াইট স্যান্ড ডেজার্ট বলে থাকি। এমনিতেও লাদাখ পুরো রিজিয়ানটাকেই আমরা কোল্ড ডেজার্ট বলে থাকি, যেহেতু সেখানে টেম্পারেচার খুবই কম এবং রেইনফল একেবারেই হয় না বলে কোনো টাইপের ন্যাচারাল ভেজিটেশন খুব একটা এক্সিস্ট করে না সেই জন্য। আচ্ছা বলেছে কোনটা ইজ নট আ ট্রিবিউটারি অফ ইন্দাস রিভার, তাহলে অ্যাস্টর রিভার এটা ইন্দাসের ট্রিবিউটারি, গিলগিট বালতিস্তান রিজিয়ানে রয়েছে। সুরু রিভার এটাও ইন্দাসের ট্রিবিউটারি। সুরু রিভার খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে কার্গিল রয়েছে এই সুরু রিভারের পাড়ে, আর কার্গিলের কাছে সুরু রিভারের ওপরে একটা প্রজেক্ট রয়েছে যার নাম হচ্ছে চুতাক হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বা চুতাক ড্যাম, সেটাকেও আমরা কিন্তু কার্গিলের কাছেই পাই। তাই কার্গিল রয়েছে সুরু, আর সুরু রিভারের একটা ছোট্ট ট্রিবিউটারি দ্রাস, এই দ্রাস এবং সুরু রিভারের পাড়ে। জান্সকার রিভার, জান্সকার রিভার খুব ইম্পর্টেন্ট ইন্দাসের ট্রিবিউটারি হিসেবে, ইন্দাসের একটা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি এবং জাস্কার রেঞ্জ থেকে অরিজিনেট হচ্ছে, লের কাছাকাছি গিয়ে জাস্কার রিভার মিট করেছে ইন্দাস রিভারের সাথে। এই জাস্কার রিভারের পাড়ে রয়েছে ইন্ডিয়ার লার্জেস্ট এবং নর্দার্ন মোস্ট ন্যাশনাল পার্ক, নাম হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক, যেটা স্নো লেপার্ডের জন্য খুব ফেমাস। এবং এই জাস্কার রিভার ইন্দাসের কাছে যেখানে মিট করছে সেই জায়গায় ইন্দাসের ওপরে একটা প্রজেক্ট হচ্ছে, তার নাম হচ্ছে নিমো বাসগো হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। আর সবার লাস্টে আসে গালওয়ান রিভার। এই গালওয়ান রিভারটা আমাদের কোভিড টাইমে গালওয়ান ভ্যালিতে ইন্ডিয়া চায়না স্ট্যান্ড অফ হয়েছিল। এই গালওয়ান রিভারটা আকসাই চীন রিজিয়ান থেকে আসছে এবং কার ট্রিবিউটারি না শোক রিভারের ট্রিবিউটারি। তাহলে খুব ইম্পর্টেন্ট, শোক রিভারের দুটো ট্রিবিউটারি আমরা জানলাম। শোক রিভারের রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি হচ্ছে নুব্রা রিভার, যেটা ইন্ডিয়া থেকেই অরিজিন হয়েছে সিয়াচেন গ্লেশিয়ার থেকে, আর শোক রিভারের লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি হচ্ছে গালওয়ান রিভার, যেটা আকসাই চীন থেকে ফ্লো করে আসছে। চলো নেক্সট বলেছে যে ইন্দিরা রিজ কোথায় রয়েছে, তাহলে ইন্দিরা রিজকে আমরা কোথায় পাবো না সিয়াচেন গ্লেশিয়ারের কাছে রয়েছে। ইন্দিরা পয়েন্ট হচ্ছে ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট, যেটা আমরা গ্রেট নিকোবর আইল্যান্ডের একদম সাউদার্ন মোস্ট পয়েন্টকে বলে থাকি যে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টের কিন্তু আরো অনেক নাম আছে, আগে এর নাম ছিল পার্সন পয়েন্ট, তারপরে নাম হয়েছিল পিগমেলিয়ান পয়েন্ট, তারপরে আমরা ইন্দিরা গান্ধীর নামে এটাকে ইন্দিরা পয়েন্ট বলেছি। বাট ইন্দিরা রিজ, এই ইন্দিরা রিজ তোমরা পাবে যে ইন্ডিয়ার নর্দার্ন মোস্ট পয়েন্টকে আমরা কি বলি ইন্দিরা কল। তাহলে এই যে ইন্দিরা কল এটা কিন্তু এই ইন্দিরা রিজ যেখানে সেখানেই রয়েছে। এবং সিয়াচেন গ্লেশিয়ারের ওয়েস্টার্ন সাইডে যদি আমরা দেখি, সিয়াচেন গ্লেশিয়ারের ওয়েস্টার্ন সাইডে একটা ন্যাচারাল বাউন্ডারির মতোই কিন্তু এই ইন্দিরা রিজটা দাঁড়িয়ে রয়েছে। এবং এই জায়গায় দেখবে যে সাকসগাম ভ্যালি বলে একটা রিজিয়ান রয়েছে, যেটা অ্যাকচুয়ালি তো ইন্ডিয়ারই ছিল, পরে পাকিস্তান অকুপায়েড যে আমরা কাশ্মীর বা লাদাখ বলি তার মধ্যে গেছে, এবং পাকিস্তান সেটা 1962 এর দিকে চায়নাকে গিফট করে দিয়েছিল সাকসগাম ভ্যালি বা ট্রান্স কারাকোরাম ট্র্যাক যাকে বলা হয়ে থাকে। তাহলে ইন্দিরা রিজকে আমরা পাবো কোথায় সিয়াচেন গ্লেশিয়ারের কাছে। দেখো সিয়াচেন রিজিয়ানেই বলেছে যে কোন মাউন্টেন পাসটা সিয়াচেন গ্লেশিয়ারে নেই। তাহলে একটু আগেই আমি তোমাদের খারদুংলা পাসের কথা বলেছি, খারদুংলা পাস লাদাখ রেঞ্জে রয়েছে, লের সাথে নুব্রা ভ্যালি বা শোক ভ্যালি বা সিয়াচেনকে কানেক্ট করে। দুটো রিভার ভ্যালি রেসপেক্টে বললে লাদাখ রেঞ্জের নর্দার্ন সাইডে শোক বা নুব্রা ফ্লো করছে, লাদাখ রেঞ্জের সাউদার্ন সাইডে লাদাখ আর জাস্কার রেঞ্জের মধ্যখান দিয়ে ইন্দাস ফ্লো করছে। তাই ইন্দাস এবং নুব্রা বা শোক ভ্যালিকে কানেক্ট করে খারদুংলা পাস। তো এছাড়া এখানে যারা রয়েছে তাদেরকে সবাই আমি সিয়াচেন গ্লেশিয়ারের কাছে পেয়ে থাকি। সিয়ালা, বিলাফান্ডলা, গিয়ংলা এগুলো হচ্ছে সিয়াচেন গ্লেশিয়ারের রিজিয়ানেই বিভিন্ন
মাউন্টেন পাস। এবং এদের নাম তোমরা শুনে রাখবে, আমাদের যে 1984 অপারেশন মেঘদূত হয়েছিল, অর্থাৎ সিয়াচেন গ্লেশিয়ার যে পাকিস্তান অকুপাই করে নিয়েছিল, তারপরে আমরা পাকিস্তান আর্মিকে সরিয়ে টপমোস্ট যে পয়েন্টগুলো সেগুলো এখন কিন্তু ইন্ডিয়ান আর্মির কন্ট্রোলে রয়েছে। তো সেই জায়গাতে আমরা কিন্তু এই সমস্ত পাসগুলোকে পেয়ে থাকি। এবং এখানে তোমরা বাউন্ডারি হিসেবেও খেয়াল করবে যে আমাদের এলওসি আমরা যে বলি না, লাইন অফ কন্ট্রোল, এই লাইন অফ কন্ট্রোল কিন্তু লাদাখ জম্মু কাশ্মীরের সাথে পাকিস্তান অকুপায়েড যে কাশ্মীর তাদের মাঝে বাউন্ডারি হচ্ছে লাইন অফ কন্ট্রোল। কিন্তু এই লাইন অফ কন্ট্রোলটা নর্দার্ন সাইডে কত দূর অবধি রয়েছে না, সিয়াচেন গ্লেসিয়ারের সাউদার্ন মোস্ট পয়েন্ট, যে পয়েন্টটার নাম হচ্ছে NJ 9842, এই পয়েন্ট অবধি এলওসি রয়েছে। তারপরে সিয়াচেন গ্লেশিয়ারে কিন্তু কোনো ডিমার্কেটিং বাউন্ডারি নেই। তাই আজকে যে দেশের আর্মি যে পজিশন হোল্ড করে আছে সেটাই তার অকুপায় রয়েছে, অর্থাৎ সেটাই দুটো দেশের মধ্যে বাউন্ডারি। তাহলে এই যে লাইনটা আজকে যেখানে ইন্ডিয়ান আর্মি সিয়াচেন গ্লেশিয়ারে দাঁড়িয়ে আছে, সেই লাইনটাকে আমরা বলি AGPL, অর্থাৎ অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন। সেটা কিন্তু সিয়াচেন গ্লেশিয়ার রিজিয়নে ইন্ডিয়া পাকিস্তানের বাউন্ডারিকে ডিমার্কেট করে, মানে প্রেজেন্ট যে পজিশন সেই রেসপেক্টে। আচ্ছা, বলেছে রিসেন্টলি ফ্ল্যাশ ফ্লাড ইন্টিগ্রেটেড 2025-এ অনেক জায়গায় ফ্ল্যাশ ফ্লাড হয়েছে, এবং 2025 সালে যে মনসুন ইন্ডিয়াতে ছিল সেটার ক্যারেক্টারিস্টিক খুবই ইউনিক ছিল, কারণ বিগত 100 বছরে আমরা মনসুনের যে ক্যারেক্টারিস্টিক দেখি 2025-এ তার থেকে অনেকটাই ডিফার করে গেছে। তাহলে বলছে যে রামবান ডিস্ট্রিক্ট, এই রামবান ডিস্ট্রিক্ট জম্মু কাশ্মীরে, সেখানে যে ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল সেটা কোন রিভার থেকে হয়েছিল? তাহলে তোমরা যদি বলো, তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স মনে থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো কোন রিভারে হয়েছিল। তো রামবান ডিস্ট্রিক্টে যে ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল সেই রামবান ডিস্ট্রিক্ট জম্মু কাশ্মীরে রয়েছে, এবং সেখানে ক্লাউড বাস্টও হয়েছিল, এক্সট্রিম রেনফল হয়েছে খুব কম সময়ের মধ্যে, এবং সেই জন্য কোন রিভার দিয়ে না, চেনাব রিভার দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ওয়াটার একসাথে ফ্লাশ আউট হয়ে বেরিয়ে গেছে, সেই জন্যই খুবই এফেক্টেড হয়েছিল এই রামবান ডিস্ট্রিক্টটা। তাহলে কোন রিভারে ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল না, চেনাব রিভারে। নেক্সট বলছে যে হুইচ মাউন্টেন পাস ইজ সিচুয়েটেড নিয়ার দ্য ট্রাই জাংশন অফ ইন্ডিয়া, চায়না অ্যান্ড আফগানিস্তান। তাহলে ইন্ডিয়া, চায়না, আফগানিস্তান এদের ট্রাই জাংশনে কোন মাউন্টেন পাস রয়েছে? খুব ইম্পর্টেন্ট, মিনটাকা পাস। এই মিনটাকা পাসকে আমরা ইন্ডিয়া, চায়না, আফগানিস্তান বর্ডারে পাই, এবং কিরগিজ ল্যাঙ্গুয়েজে এর মানে হচ্ছে 1000 গোট। তাহলে পাকিস্তানের মানে প্রেজেন্টলি দেখতে গেলে আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার তো ডাইরেক্ট ল্যান্ড বাউন্ডারি নেই, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর এবং চায়নার যে জিংজিয়াং প্রভিন্স তার মধ্যে আমরা এই বাউন্ডারিটাকে পাবো। এবং বাকি যে পাসগুলো এখানে রয়েছে তার মধ্যে খুঞ্জেরাব পাসের কথা আমি আলোচনা করেছি, কারাকোরাম হাইওয়ে এখান দিয়ে পাস করছে। কারাকোরাম পাস রয়েছে সিয়াচেন গ্লেসিয়ারের একদম ইস্টার্ন সাইডে, রিমো গ্লেসিয়ার যেখানে রয়েছে সেই জায়গায় শোক রিভারের অরিজিনের কাছে রয়েছে কারাকোরাম পাস, যেটা চায়না পাকিস্তানকেই কানেক্ট করে। এবং তাছাড়া এখানে ছিল হচ্ছে আরেকটা বুরজিল পাস, এই বুরজিল পাসকেও আমরা জম্মু কাশ্মীর রিজিয়নেই পাবো। বুরজিল পাস হচ্ছে আমাদের শ্রীনগর থেকে যদি আমরা গিলগিট বালতিস্তানের দিকে যেতে যাই তাহলে সেই জায়গাতে আমরা বুরজিল পাসকে পাবো। এবং কারাকোরাম পাস দেখো, এই যে চায়নার যে তারিম বেসিন, ইয়ারকান্দ তারিম বেসিনকে কিন্তু কানেক্ট করে লাদাখ রিজিয়নের সাথে বা লাদাখ প্ল্যাটুর সাথে। এবং এই কারাকোরাম যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার কারা মানেই হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ যে মাউন্টেন রেঞ্জ ব্ল্যাক কালারের রক দিয়ে তৈরি, সেই থেকে নাম হয়েছে কারাকোরাম। এবং ব্ল্যাক কেন? কারণ কারাকোরামে ব্যাসাল্টিক টাইপের রক পাওয়া যায় যার কালার হচ্ছে ব্ল্যাক। নেক্সট কোশ্চেন দেখো, বলছে হুইচ মাউন্টেন পাস কানেক্টস কার্গিল অ্যান্ড জাস্কার ভ্যালি। তাহলে কার্গিল থেকে জাস্কার ভ্যালির দিকে যদি আমরা যাই তাহলে আমাদের কোন মাউন্টেন পাসকে পাবো না, পেনসিলা। এই পেনসিলা পাসটাকে গেটওয়ে টু জাস্কার বলা হয়, এবং জম্মু কাশ্মীরের সাথে আমাদের লাদাখের জাস্কার ভ্যালির যে কানেক্টিভিটি সেটা কিন্তু মেনলি এই পেনসিলা পাস দিয়েই হয়ে থাকে। এবং এই পেনসিলা পাসটা রয়েছে সুরু রিভার ভ্যালিতে। সুরু রিভারের কথা আমি এক্ষুনি আলোচনা করলাম যে কার্গিল রয়েছে সুরু রিভারের পাশে, তাহলে সেই সুরু বা দ্রাস রিভারের পাশে সেই জায়গাতে থেকেই কিন্তু এই পেনসিলা পাসটা কানেক্ট করছে আপ টু জাস্কার ভ্যালি। আর বাকি যে এখানে পাসগুলো ছিল দেখো, তার মধ্যে ছিল হচ্ছে চাংলা পাস। চাংলা পাস আমরা লাদাখের ইস্টার্ন সাইডে পাবো, প্যাংগং লেকের দিকে যাওয়ার যে রাস্তা রয়েছে সেই দিকে আমরা এই চাংলা পাসকে পেয়ে থাকি, আর কানেক্ট করছে শোক এবং ইন্দাস ভ্যালিকে। আর উমলিংলা পাস খুব ইম্পর্টেন্ট, কারণ ইন্দাস যেখান দিয়ে এন্টার করছে
লাদাখে ডেমচক ভিলেজের কাছে, সেই জায়গার কাছাকাছি উমলিংলা পাস রয়েছে ইস্টার্ন লাদাখে। উমলিংলা পাসকে আমরা কেন মনে রাখবো না, প্রেজেন্টলি ওয়ার্ল্ডের মধ্যে হায়েস্ট মোটরেবল পাস বা মোটরেবল রোড সেটা কিন্তু রয়েছে এই অ্যাক্রস উমলিংলা পাস। রিসেন্টলি আরও একটা নতুন মাউন্টেন পাসেও কিন্তু রাস্তা বানানোর কাজ চলছে এবং বিআরওর যারা ফিমেল ট্রুপ তারা মিলে কিন্তু এই কাজটা করছে। এইটা কমপ্লিট হয়ে গেলে সেটা কিন্তু হয়ে যাবে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাস, অর্থাৎ উমলিংলাকেও বিট করে দেবে। সেই পাসটার নাম হচ্ছে মিগলা, কিন্তু সেইখান দিয়ে যে রাস্তাটা রয়েছে সেটার নাম হচ্ছে লিকারু মিগলা ফুকচে রোড। আচ্ছা, নেক্সট বলেছে কোন মাউন্টেন পাস ইজ নট কাম ইন শ্রীনগর লে হাইওয়ে। শ্রীনগর থেকে যদি আমরা লে যাই তাহলে আমাদেরকে ভায়া কার্গিল কিন্তু যেতে হয়, তাহলে সেই জায়গায় আমরা কিন্তু ফতুলা, নামিকলা, জজিলা এই তিনটে পাসকে পাই। এদের মধ্যে জজিলা খুব ইম্পর্টেন্ট। জজিলা পাসকে বেস করে রিসেন্টলি জজিলা টানেল প্রজেক্টও হচ্ছে ইন্ডিয়াতে, যার মধ্যে একটা টানেল অলরেডি ওপেন হয়ে গেছে যেটা সোনমার্গের কাছে রয়েছে, জেডমোর টানেল বা সোনমার্গ টানেল। তাছাড়াও জজিলা টানেল কমপ্লিট হয়ে গেলে তার লেন্থ হবে প্রায় 14 কিলোমিটারেরও বেশি এবং সেটা কিন্তু হয়ে যাবে ওয়ার্ল্ডের মধ্যে এই হাই অল্টিটিউডে বাই ডাইরেকশনাল লংগেস্ট টানেল, যে জায়গাটা এখন নিয়ে রেখেছে অটল টানেল হিমাচল প্রদেশে, যেটা মানালির কাছে রয়েছে আর কি অটল টানেল বা অ্যাক্রস রোটাং পাস রয়েছে। তো সেটা এই মুহূর্তে লংগেস্ট টানেল হাই অল্টিটিউডে, কিন্তু জজিলা টানেল কমপ্লিট হয়ে গেলে জজিলা হয়ে যাবে লংগেস্ট। তো এই জায়গাতে আমরা মিগলা অ্যান্সার করব তাহলে, যেটা শ্রীনগর লে হাইওয়েতে নেই, যেটা আমি এক্ষুনি বললাম যে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাস এটা হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর। এবং অল ওমেন রোড কনস্ট্রাকশন কোম্পানি, যেটা বর্ডার রোড অর্গানাইজেশনের, সেটা তারাই কিন্তু এই প্রজেক্টটা করছে। প্রেজেন্টলি দেখতে গেলে উমলিংলা হচ্ছে হাইয়েস্ট, দেখো 19,024, আর মিগলা হয়ে গেলে কিন্তু 19,400 হয়ে যাবে। আর জজিলা, ফতুলা, নামিকলা এত বললাম, এরা অবশ্যই লে শ্রীনগর হাইওয়েতে রয়েছে। আচ্ছা, এক্ষুনি যেটার কথা বলছিলাম এখানে রয়েছে যে জেড মোর টানেল। এই জেড মোর টানেল বলছে সোনমার্গের কাছে কোন গ্লেশিয়ারের অ্যাক্রস বানানো হয়েছে। কারণ টানেল বানানোর মেন পারপাস কি না, আমাদের এই যে হাই অল্টিটিউড হিমালয়ান রিজিয়ান, এগুলো বছরের একটা সময় 6 থেকে 8 মাস পুরোটাই স্নো কভার্ড হয়ে যায়। তো যেহেতু স্নো কভার হয়ে যায় সেই জন্য কানেক্টিভিটি আমাদের কাছে মেনটেন করা পসিবল হয় না। তাহলে টানেল হচ্ছে সেই একমাত্র ওয়ে আউট যেটার মাধ্যমে আমরা অল ওয়েদার কানেক্টিভিটি মেনটেন করতে পারি। সেই জন্য টানেলকে সবসময় দেখবে অল ওয়েদার টানেল বলা হয়। তো এই জেডমোর টানেলটা প্রথমে নাম ছিল, কিন্তু এখন সোনমার্গের কাছে বলে এটাকে সোনমার্গ টানেলও বলা হচ্ছে এবং এটা কিন্তু জজিলা টানেল প্রজেক্টেরই একটা পার্ট। তাহলে এই সোনমার্গ টানেল রয়েছে অ্যাক্রস থাজিওয়াজ গ্লেশিয়ার, খুব ইম্পর্টেন্ট। এই থাজিওয়াজ গ্লেশিয়ার ছাড়াও দেখবে তোমরা যে কোলাহই, ঠিক আছে, কোলাহই এবং দ্রাং দ্রুং গ্লেশিয়ার, এইগুলোকে আমরা এই রিজিয়ানে পেয়ে থাকি। মানে সুরু রিভার ভ্যালির আশেপাশে বা কার্গিলের আশেপাশে আমরা এদেরকে পেয়ে থাকি। প্রত্যেকটার ইম্পর্টেন্স রয়েছে, যেমন কোলাহই এটা রয়েছে পেহেলগাঁও আর অমরনাথ, ঠিক আছে, পেহেলগাঁও আর অমরনাথের মাঝে আমরা কোলাহই গ্লেশিয়ারকে পাই। আর সুরু রিভার ভ্যালিতে আমাদের নুনকুন বলে একটা পিক রয়েছে, যেটা জম্মু কাশ্মীরের হাইয়েস্ট পিক। সেই নুনকুন পিকের কাছে আমরা পারকাশিক এবং দ্রাং দ্রুং বলে এই গ্লেশিয়ারগুলোকেও কিন্তু পেয়ে থাকি। বাট জেডমোর টানেল বা সোনমার্গ টানেল হয়েছে অ্যাক্রস থাজিওয়াজ গ্লেশিয়ার। আচ্ছা, নেক্সট বলেছে দ্য ল্যান্ডলকড পাঙ্গি ভ্যালি লোকেটেড বিটুইন দ্য জাস্কার রেঞ্জ অ্যান্ড পীর পাঞ্জাল রেঞ্জ ইন হুইচ স্টেট বা ইউটি। তাহলে এটাকে আমরা পাবো হচ্ছে হিমাচল প্রদেশে। পাঙ্গি ভ্যালি, পাঙ্গি ভ্যালি হিমাচল প্রদেশেই তোমরা খেয়াল করে দেখবে যে ম্যাক্সিমাম নাম্বার অফ এরকম ভ্যালিজের নাম রয়েছে, ঠিক আছে, যেমন চম্বা ভ্যালি, কুলু ভ্যালি, কিন্নৌর ভ্যালি, কল্পা ভ্যালি, ঠিক আছে। তো এরকম প্রচুর ভ্যালি আমি কিন্তু ম্যাক্সিমাম হিমাচল প্রদেশে পাই। এদের মধ্যে কিছু ভ্যালি আছে তাদের নাম কিন্তু সেই রিজিয়ান দিয়ে যে রিভার ফ্লো করছে তার নামেই হয়, যেমন স্পিতি রিভার, স্পিতি ভ্যালি, ঠিক আছে। তো সেই রকম চন্দ্রা রিভার, চন্দ্রা ভ্যালি, অনেক নাম সেরকমও হবে। তাহলে পাঙ্গি ভ্যালি সেরকম ইম্পর্টেন্ট। পাঙ্গি ভ্যালি নর্দার্ন, এক্সট্রিম নর্দার্ন সাইড অফ হিমাচল প্রদেশ সেখানে রয়েছে, এবং নর্দার্ন সাইডে রয়েছে লাদাখে জাস্কার রেঞ্জ আর হিমাচল প্রদেশে রয়েছে পীর পাঞ্জাল রেঞ্জ। এই দুইয়ের মাঝে আমরা এই পাঙ্গি ভ্যালিকে পাই এবং সেটা চম্বা ডিস্ট্রিক্টে রয়েছে। তো চম্বা ভ্যালিও খুব ইম্পর্টেন্ট।
চম্বা ভ্যালির কথা যদি আমাদের জিজ্ঞেস করা হয় যে কোন রিভার ফ্লো করছে, চম্বা ভ্যালি বা হিমাচল প্রদেশের চম্বা বলে একটা টাউন রয়েছে ডালহৌসির কাছাকাছি, তো সেই জায়গা দিয়ে কিন্তু ফ্লো করছে রবি রিভার। কিন্তু পাঙ্গি ভ্যালি দিয়ে কোন রিভার ফ্লো করছে বললে তখন কিন্তু অ্যান্সার হবে চেনাব রিভার। তোমরা এই জিনিসগুলো যদি ভালো করে ম্যাপের লোকেশন দেখো তাহলেও কিন্তু তোমরা খুব ভালোভাবে এটাকে মনে রাখতে পারবে। আচ্ছা, নেক্সট বলেছে যে চম্বা ভ্যালি আর পাঙ্গি ভ্যালি দুটোই তাহলে হিমাচল প্রদেশে রয়েছে। বলছে কোন মাউন্টেন পাস এই দুটোকে কানেক্ট করছে। তাহলে এই দুটো ভ্যালিকে কানেক্ট করছে হিমাচল প্রদেশে রয়েছে সাচ পাস। ঠিক আছে, তাহলে সাচ পাস চম্বা ভ্যালি আর পাঙ্গি ভ্যালিকে কানেক্ট করে। চম্বা তো ডিস্ট্রিক্ট অফ হিমাচল প্রদেশে রয়েছে, আর সাচ পাস এমনিতে তো মোস্ট থ্রিলিং মাউন্টেন পাস বলেছে, আর কুইকেস্ট মানে শর্টকাট রুট সব থেকে, কিন্তু দ্য মোস্ট ডিফিকাল্ট রুট আমরা পেয়ে থাকি চম্বা থেকে কিল্লারের মাঝে। ঠিক আছে, আচ্ছা এছাড়া বাকি যে পাসগুলো তাদের মধ্যে দেবসা পাস, এটাকেও আমরা হিমাচল প্রদেশে পেয়ে থাকি, কুলুর সাথে স্পিতি ভ্যালিকে কানেক্ট করে। সিংকুলা পাস, সিংকুলা পাসকেও আমরা কিন্তু একটা নতুন সিংকুলা টানেল প্রজেক্ট তৈরি হচ্ছে। এই যে লে মানালি হাইওয়ে অর্থাৎ হিমাচল প্রদেশ থেকে লে যেতে গেলে আমাদের কিন্তু রোটাং পাসের পরে বারালাচা পাস হয়ে যেতে হয়, এবং এই জায়গাটাও কিন্তু শীতকালে অনেকটা টাইম স্নো কভার্ড হয়ে যায়, কানেক্টিভিটি বন্ধ থাকে। আর বারালাচা পাসের অল্টিটিউড এতটাই বেশি, এতটাই এক্সট্রিম রাফ কন্ডিশন যে সেখানে টানেল বানানো অনেক কষ্টসাধ্য আর কি, বা অনেক খরচের ব্যাপার। তো সেই জন্য আমরা অল্টারনেট আরেকটা শর্টকাট রুট কিন্তু বার করেছি মানালি থেকে লে যাওয়ার জন্য, সেইটাই রয়েছে সিংকুলা পাস দিয়ে। তো এই সিংকুলা পাসটাকেও আমরা হিমাচল প্রদেশেই পাই এবং মানালির সাথে লেকেই কানেক্ট করছে। বারালাচা পাস দিয়ে যে রাস্তা তার থেকে কিছুটা শর্টকাট হবে, এবং এই সিংকুলার পাসের অ্যাক্রস আমরা কিন্তু সিংকুলা টানেল প্রজেক্ট ডেভেলপ করছি। ঠিক আছে, সিংকুলা টানেলও কিন্তু কয়েকদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আর কুনজুম পাসের কথা আমি একটু আগে বলছিলাম যে কুনজুম পাস রয়েছে স্পিতি ভ্যালিতে, এবং কুনজুম পাসের কাছাকাছি থেকে চন্দ্রা রিভার অরিজিনেট হয়েছে চন্দ্রতাল লেক থেকে। আচ্ছা, নেক্সট বলেছে যে হুইচ পাস কানেক্টস লাহুল ভ্যালি অ্যান্ড স্পিতি ভ্যালি। তাহলে লাহুল আর স্পিতি ভ্যালি এদেরকে কানেক্ট করেছে কে? না এই পাসগুলো সবার কথাই আমি বলে দিলাম, এবারে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে যে কুনজুম পাস। কুনজুম পাস লাহুল আর স্পিতি ভ্যালিকে কানেক্ট করেছে, এবং এটা একটা হাই অল্টিটিউড পাস অবশ্যই, এবং গ্রেটার হিমালয়তে রয়েছে। আর এক্ষুনি আমি যেটা বললাম যে চন্দ্রা রিভার অরিজিনেট হয়েছে কুনজুম পাসের কাছ থেকে। দেবসা পাসের কথা এক্ষুনি বলছিলাম যে কুলুর সাথে স্পিতি ভ্যালিকে কানেক্ট করে। কুলু মানে হচ্ছে পার্বতী রিভার ফ্লো করছে, বা কুলু রয়েছে বিয়াস রিভারের পাশে, বিয়াসেরই একটা ট্রিবিউটারি হচ্ছে পার্বতী রিভার। তাহলে তার সঙ্গে কানেক্ট করছে স্পিতি ভ্যালি, যেখানে মেন রিভার হচ্ছে স্পিতি রিভার। স্পিতি কিন্তু ট্রিবিউটারি অফ সাতলেজ রিভার। এবং এখানে গ্রেটার হিমালয়তে আরও একটা পাসকে আমরা পাই যাকে বলি পিন পার্বতী পাস। এখানে পার্বতী কিন্তু গ্রেটার হিমালয়ের একটা পিকও রয়েছে, এবং পিন নামটা, পিন বলে একটা ছোট্ট রিভার রয়েছে যে স্পিতি রিভারের ট্রিবিউটারি। তোমরা পিন নামটা অন্যভাবে হয়তো জেনে থাকো, সেটা হচ্ছে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, সেটাও হিমাচল প্রদেশে রয়েছে, এবং রিসেন্টলি ইউনেস্কোর আন্ডারে এসছে কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। এই হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি রিজিয়ন এবং লাদাখের জাস্কার রেঞ্জের কিছুটা রিজিয়ন নিয়েই কিন্তু এই কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, এই পিন ভ্যালি ন্যাশনাল পার্কও কিন্তু তার মধ্যেই আসে। আচ্ছা, বলেছে হুইচ রিভার অরিজিনেটস নিয়ার বারালাচা পাস। তাহলে আমাদের অলরেডি ডিসকাশন হয়ে গেছে যে বারালাচা পাসের কাছ থেকে সুরজতাল বা সুরিয়াতাল লেক থেকে ভাগা রিভার অরিজিনেট হয়েছে। কুনজুম পাসের কাছে চন্দ্রাতাল লেক থেকে চন্দ্রা রিভার অরিজিনেট হয়েছে। চন্দ্রা আর ভাগা দুজন একসাথে হিমাচল প্রদেশের তান্ডি বলে জায়গাটায় মিট করে তারপর চেনাব নাম নিয়ে ফ্লো করেছে। রবি রিভার আর বিয়াস রিভার দুজনেই কিন্তু রোটাং পাসের কাছাকাছি রিজিয়ান থেকে অরিজিনেট হয়েছে। রবি রিভার রোটাং পাসের ওয়েস্টার্ন সাইড থেকে ফ্লো করেছে ওয়েস্টের দিকে, আর বিয়াস রিভার কিন্তু রোটাং পাসের থেকে সাউদার্ন সাইডে ফ্লো করেছে, এবং ফাইনালি মানালি হয়ে কুলু হয়ে তারপরে হিমাচল প্রদেশ থেকে পাঞ্জাবে এন্টার করে সাতলেজ রিভারের সাথে মিট করেছে পাঞ্জাবের হারিকে বলে জায়গাটার কাছে। সেই হারিকে জায়গাটায় যেমন হারিকে ওয়েটল্যান্ড র্যামসার সাইট রয়েছে, তেমনি হারিকে একটা ব্যারেজ রয়েছে। সেই হারিকে ব্যারেজের পেছন থেকেই কিন্তু ইন্ডিয়ার লংগেস্ট যে ইরিগেশন ক্যানেল, আর্টিফিশিয়াল বা ম্যানমেড ইরিগেশন ক্যানেল, ইন্দিরা গান্ধী ক্যানেল, সেটা কাট আউট করা হয়েছে। কেন না
ওয়েস্টার্ন রাজস্থান বা স্পেশালি থর ডেজার্টে ইরিগেশন প্রোভাইড করার জন্য। ঠিক আছে, তাহলে রবি রিভার কুলু হিলস রোটাং পাসের কাছ থেকে, আর বিয়াস রিভারের অরিজিন যে প্লেসটা তাকে আমরা বিয়াস কুন্ড বলে থাকি, সেটাও কিন্তু রোটাং পাসের কাছ থেকেই অরিজিনেট হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো বলেছে হুইচ অল ওয়েদার টানেল কানেক্টস দ্য জাস্কার রিজিয়ন অফ লাদাখ উইথ দ্য লাহুল ভ্যালি অফ হিমাচল প্রদেশ। তাহলে এক্ষুনি আমি যে টানেলটার কথা বলছিলাম সিংকুলা টানেল, এই সিংকুলা টানেল হচ্ছে আমাদের নতুন একটা অল্টারনেট রুট লে বা লাদাখকে কানেক্ট করার জন্য হিমাচল প্রদেশ থেকে। বারালাচা পাস দিয়ে যেমন হিমাচল প্রদেশ আর লে কানেক্ট হয়, তেমনি সিংকুলা টানেল দিয়েও কিন্তু আমরা লেতে পৌঁছতে পারবো হিমাচল প্রদেশ থেকে। তাহলে সিংকুলা একটা ইম্পর্টেন্ট মাউন্টেন পাস তো বটেই, এবং এই যে নিমো পাদুম দারচা রোড এই জায়গাতে আমরা কিন্তু এই সিংকুলা পাসকে পাই, এবং সিংকুলা টানেল এখানে কিন্তু তৈরি করা হচ্ছে। বাকি টানেলগুলো সম্বন্ধে আশা করি তোমরা পরিচিত। কি অটল টানেল, অটল টানেল হচ্ছে এখন ওয়ার্ল্ডের মধ্যে হাই অল্টিটিউডে লংগেস্ট বাই ডাইরেকশনাল টানেল যেটা রয়েছে অ্যাক্রস রোটাং পাস। রোটাং পাস মানে হিমাচল প্রদেশ, মানালির কাছে রয়েছে, এবং অটল বিহারী বাজপেয়ীর নামে আমরা এটাকে অটল টানেল নাম দিয়েছি। শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল আর জহর টানেল দুজন একই পাসের অ্যাক্রস রয়েছে, সেটা হচ্ছে বানিহাল পাস। বানিহাল পাস রয়েছে পীর পাঞ্জাল রেঞ্জে, যেটা জম্মুর সাথে শ্রীনগরকে কানেক্ট করে। তাহলে জম্মু শ্রীনগরের মাঝে পীর পাঞ্জাল রেঞ্জে ইন্ডিয়ার প্রথম টানেল হচ্ছে জহর টানেল। তারপরে সেকেন্ড আরও শর্টেস্ট রুটের জন্য আমরা নেক্সট যে টানেল বানিয়েছিলাম সেটা চেনানি আর নাসরি এই দুটো জায়গাকে কানেক্ট করতো, তাই তাকে চেনানি নাসরি টানেল বলা হতো। এই চেনানি নাসরি টানেলটাকেই আরও আপগ্রেড করে তার নতুন নাম দেওয়া হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। তাহলে এটাও কিন্তু অ্যাক্রস বানিহাল পাসই রয়েছে। তাহলে যে কটা টানেল ছিল কোথায় কোনটা রয়েছে আমি তোমাদেরকে বলে দিলাম। তো এই যে সেটগুলো, এই যে এক্সপ্লেনেশনগুলো, এগুলো কিন্তু তোমরা নিজেরাও পেতে পারো, তোমাদের সঙ্গে সবসময় থাকতে পারে তোমরা যদি এডুমান্ত্রার উইকলি টেস্ট অ্যাভেল করো। ঠিক আছে, তো উইকলি মক টেস্ট কিন্তু এডুমান্ত্রায় স্টার্ট হয়েছে জানুয়ারি মাস থেকে। তোমরা এখনও নিলে আগের মক টেস্টগুলো পেয়ে যাবে। সেখানে প্রত্যেকটা সাবজেক্টের উইকলি 50টা করে এমসিকিউ এর টেস্ট হচ্ছে, এবং প্রতিটা সাবজেক্টের প্রতি কোশ্চেনের এগেনস্টে কিন্তু এরকম অ্যান্সারের সাথে এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে। যেই এক্সপ্লেনেশনগুলোর মধ্যে শুধুমাত্র রাইট অ্যান্সারটা নয়, সেই রিলেটেড যেমন আরও প্রচুর ইনফরমেশান আছে, সেরকম বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলোও যে কোনো কোশ্চেনের অ্যান্সার হতে পারে, তাহলে তাদের সম্বন্ধেও ইনফরমেশান কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তাই তোমরা চাইলে এই মক টেস্টগুলো কিন্তু কিনেও নিতে পারো। মাত্র 999 টাকায় তোমাদের প্রায় 8000 এমসিকিউ সলভ হয়ে যাবে উইথ এক্সপ্লেনেশন। সেটা কিন্তু খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। নেক্সট চলো বলেছে হুইচ মাউন্টেন পাস ইজ দ্য গেটওয়ে অফ নুব্রা ভ্যালি। তাহলে আমরা অলরেডি ডিসকাস করেছি যে নুব্রা ভ্যালি যেতে গেলে আমাদের লে থেকে আরও নর্থে যেতে হবে, লাদাখ রেঞ্জকে ক্রস করতে হবে, এবং সেখানে আমরা পাবো হচ্ছে খারদুংলা পাস, বারালাচা পাস, বানিহাল পাস, জজিলা পাস। তিনটের কথা অলরেডি আমি একটু আগে বললাম, আর রিপিট করছি না। চলো নেক্সট বলেছে চন্দ্রা রিভার ইজ ফেড বাই দ্য লার্জেস্ট গ্লেশিয়ার অফ হিমাচল প্রদেশ নেমড অ্যাজ। তাহলে হিমাচল প্রদেশের লার্জেস্ট গ্লেশিয়ার সেটা কি না বারাসিংরি গ্লেশিয়ার। এই বারাসিংরি গ্লেশিয়ারটাকেই আমরা কিন্তু ওই কুনজুম পাসের কাছে পাই, এবং যে গ্লেশিয়ারটা মেল্ট করেই কিন্তু এই চন্দ্রতাল লেকটা প্রথমে ভরাট হয়, এবং সেই লেক থেকেই কিন্তু মানে অরিজিনেট হচ্ছে চন্দ্রা রিভার। ঠিক আছে, তাহলে চন্দ্রা রিভার বারাসিংরি গ্লেশিয়ার থেকে অরিজিনেট হচ্ছে, যেটা হিমাচল প্রদেশের কিন্তু লার্জেস্ট গ্লেশিয়ার। তাছাড়া এখান থেকে আমি তোমাদের বলে দিই যে সোনাপানি গ্লেশিয়ার, এই সোনাপানি গ্লেশিয়ারটা জম্মু কাশ্মীরে রয়েছে, কিন্তু যদি তোমাকে বলা হয় যে পীর পাঞ্জাল রেঞ্জের লার্জেস্ট গ্লেশিয়ার কোনটা, তখন অ্যান্সার হবে সোনাপানি গ্লেশিয়ার। এখানে বলেছিল হিমাচল প্রদেশের লার্জেস্ট গ্লেশিয়ার, তো হিমাচল প্রদেশে বারাসিংরি গ্লেশিয়ার লার্জেস্ট, এটাও কিন্তু পীর পাঞ্জাল রেঞ্জেই রয়েছে। আর বাই দ্য ওয়ে ইন্ডিয়ার লার্জেস্ট বা লংগেস্ট গ্লেশিয়ার অবশ্যই সিয়াচেন, কিন্তু সেকেন্ড লার্জেস্ট গ্লেশিয়ার অফ ইন্ডিয়া বললে তখন কিন্তু অ্যান্সার হবে গঙ্গোত্রী গ্লেশিয়ার হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট। নেক্সট যে আর দুটো গ্লেশিয়ার ছিল দেখো মিলাম গ্লেশিয়ার। মিলাম গ্লেশিয়ার ইম্পর্টেন্ট, কোন রিভারের অরিজিন হচ্ছে না গড়ি গঙ্গা রিভার। এই গড়ি গঙ্গা রিভারটা মিলাম গ্লেশিয়ার থেকে অরিজিনেট হয়েছে, এবং
গড়িগঙ্গা রিভার আলটিমেটলি কালী রিভারের একটা ট্রিবিউটারি। তাহলে মিলাম গ্লেশিয়ার আমরা পিথোরাগড় ডিস্ট্রিক্টে পাই, এবং কালী রিভার খুব ইম্পর্টেন্ট, কারণ কালী রিভার ইন্ডিয়ার সাথে মানে ইন্ডিয়ার উত্তরাখণ্ডের সাথে নেপালের বাউন্ডারি ক্রিয়েট করেছে, এবং নেপাল আর উত্তরাখণ্ডের মাঝে বাউন্ডারি হিসেবে ইন্টারন্যাশনাল বাউন্ডারি এই কালী রিভারকেই মেনে নেওয়া হয়েছে। তো কালী রিভারকে সেই জন্য আমরা কিন্তু ট্রান্স বাউন্ডারি রিভার বলে থাকি। আবার নেপালের ইস্টার্ন সাইডে তোমরা যদি দেখো, তাহলে ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং এর সাথে বাউন্ডারিতে নেপালের একটা রিভার ফ্লো করছে, তার নাম হচ্ছে মেচি রিভার। এই মেচি রিভারও একটা ট্রান্স বাউন্ডারি রিভারের এক্সাম্পল। মেচি রিভার হচ্ছে ট্রিবিউটারি অফ মহানন্দা রিভার। এরকম ট্রান্স বাউন্ডারি রিভার ইন্ডিয়াতে আমরা প্রচুর পাবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের নর্থ 24 পরগনা এবং বাংলাদেশের বাউন্ডারি দিয়ে বয়ে চলা ইছামতি রিভারও এরকম একটা ট্রান্স বাউন্ডারি রিভারের এক্সাম্পল। ঠিক আছে, আর এই কালী রিভার এবং আরও একটা স্ট্রিম নেপাল থেকে আসছে কর্ণালী রিভার। এই কর্ণালী আর কালী রিভার একসাথে মিট করে ইন্ডিয়াতে নাম হয় ঘরঘোড়া রিভার। সেই ঘরঘোড়া রিভারও গঙ্গার একটা ট্রিবিউটারি। আর আরেকটা এখানে গ্লেশিয়ারের নাম ছিল, সেটা হচ্ছে নামিক গ্লেশিয়ার। এই নামিক গ্লেশিয়ারও ইম্পর্টেন্ট, কারণ রামগঙ্গা রিভার এটাও গঙ্গার একটা ইম্পর্টেন্ট ট্রিবিউটারি, এবং রামগঙ্গা রিভার অরিজিনেট হচ্ছে নামিক গ্লেশিয়ার থেকে। রামগঙ্গা রিভার উত্তরাখণ্ডে একটা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে ফ্লো করছে, এবং সেই ন্যাশনাল পার্কের মধ্যে রামগঙ্গা রিভারের ওপরে একটা ড্যামও রয়েছে, রামগঙ্গা রিজার্ভার রয়েছে। এবং এই যে ফরেস্টটা, এই ফরেস্টটার মধ্যে আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইগার পপুলেশন ইন্ডিয়াতে পেয়ে থাকি। আমি কোন ফরেস্টের কথা বলছি যার মধ্যে দিয়ে রামগঙ্গা রিভার ফ্লো করছে, তোমরা কমেন্ট করে জানিও। আচ্ছা, এটাও পিথোরাগড় ডিস্ট্রিক্টেই রয়েছে এই নামিক গ্লেশিয়ারটা। আর পীর পাঞ্জাল রেঞ্জের লংগেস্ট গ্লেশিয়ার আমি এখানে লিখে দিয়েছি যে সোনাপানি গ্লেশিয়ার হচ্ছে পীর পাঞ্জাল রেঞ্জের লংগেস্ট গ্লেশিয়ার। আচ্ছা চলো, তারপর বলেছে যে সাতলেজ রিভার এন্টার্স ইন কিন্নাউ ডিস্ট্রিক্ট অফ হিমাচল প্রদেশ ফ্রম চায়না থ্রু হুইচ মাউন্টেন পাস। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট যে এই যে মাউন্টেন পাসগুলো হিমালয়ান রিজিয়ানে, সেগুলো কিন্তু ন্যাচারালি বিভিন্ন সময়ে গ্লেশিয়ার বা রিভারের এরোশনের মাধ্যমেই তৈরি হয়েছে। পরবর্তীকালে হয়তো রিভারটা সেখান দিয়ে আর ফ্লো করে না, কিন্তু সাতলেজ রিভার ইন্ডিয়াতে এন্টার করছে গ্রেটার হিমালয়কে কাট করে, সেই জন্য রিভারটাকে আমরা অ্যান্টিসিডেন্ট রিভারও বলে থাকি। এবং গ্রেটার হিমালয়তে যে মাউন্টেন পাস দিয়ে সাতলেজ রিভার এন্টার করছে হিমাচল প্রদেশে, তার নাম হচ্ছে শিবকিলা পাস। তাহলে শিবকিলা পাস ইন্ডিয়া এবং চায়না বা টিবেট বর্ডারে রয়েছে হিমাচল প্রদেশে, এবং সেটা কিন্তু গ্রেটার হিমালয়তে রয়েছে। তাহলে সাতলেজ রিভার ইন্ডিয়াতে শিবকিলা পাস দিয়ে এন্টার করার পরেই আমরা সাতলেজের ট্রিবিউটারি পাই, সে হচ্ছে স্পিতি রিভার। যেখানে সাতলেজের সাথে জয়েন করে তাকে বলা হয় খাব সঙ্গম। এরপরে হিমাচল প্রদেশে কল্পা, সিমলা, সোলান, মান্ডি, বিলাসপুর এই ডিস্ট্রিক্টগুলো দিয়ে সাতলেজ রিভার ফ্লো করছে, এবং ফাইনালি হিমাচল প্রদেশ থেকে যখন পাঞ্জাবে এন্টার করছে, সেই বর্ডারে ইন্ডিয়ার লার্জেস্ট মাল্টিপারপাস প্রজেক্ট রয়েছে সাতলেজ রিভারের ওপর, নাম কি? ভাকরা নাঙ্গাল প্রজেক্ট। এটা ইন্ডিয়ার লার্জেস্ট মাল্টিপারপাস প্রজেক্ট বলা হয়, অথবা ইন্ডিয়ার হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম বললে আমরা ভাকরা নাঙ্গালের কথা বলবো। ভাকরা নাঙ্গালের রিজার্ভারের নাম হচ্ছে গোবিন্দ সাগর লেক। যেহেতু ভাকরা নাঙ্গাল ড্যামটা হিমাচল প্রদেশ আর পাঞ্জাবের বর্ডারে রয়েছে, রিজার্ভারটা তার ব্যাক সাইডে থাকে, তাই গোবিন্দ সাগর লেক কোন স্টেটে রয়েছে কোশ্চেন করা হলে অ্যান্সার হবে হিমাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ভ্যালিজ ইজ নট লোকেটেড ইন হিমাচল প্রদেশ। আমি বললাম হিমাচল প্রদেশে প্রচুর ভ্যালি আছে, তো তার মধ্যে কোনটা এখানে হিমাচল প্রদেশে নেই না? অ্যান্সার হবে নীতি ভ্যালি। কারণ এই নীতি ভ্যালি, এটাকে নীতি পাস হিসাবেও আমরা পাই। দেখবে মানা, নীতি, লিপুলেক এই যে পাসগুলো, এগুলো সব উত্তরাখণ্ডে রয়েছে এবং ইন্ডিয়া টিবেট বর্ডারে রয়েছে। ঠিক আছে, তাহলে নীতি ভ্যালি এটা একটা হাই অল্টিটিউড হিমালয়ান পাস। কোথায় পাবো আমরা? চামোলি ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড। তো সেই জায়গায় মানা, নীতি, লিপুলেক এই তিনটে কিন্তু উত্তরাখণ্ডের খুব ইম্পর্টেন্ট পাস। এদের মধ্যে কালী রিভারের যেখানে অরিজিনের কথা বলছিলাম, লিপুলেক পাসটা সেইখানে রয়েছে। এবং উত্তরাখণ্ডের দিক থেকে যারা যারা মানস সরোবরের দিকে যেতে চায় কৈলাস পর্বত দর্শনে, তারা কিন্তু এই লিপুলেক পাস দিয়েই টিবেটে এন্টার করে। সোলাং ভ্যালি হিমাচল প্রদেশে মানালির কাছে রয়েছে। ঠিক আছে, পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন তো বটেই, সিনিক বিউটি এবং তাছাড়া বিভিন্ন যে উইন্টার অ্যাডভেঞ্চার স্পোর্টস যেগুলো হয় স্নোয়ের ওপর বা আইসের ওপর, সেইগুলোর জন্য। বাসপা হচ্ছে
সাতলেজেরই একটা ট্রিবিউটারি, তাই সে যেখান দিয়ে ফ্লো করছে সেটাকে আমরা বাসপা ভ্যালি বলতে পারি। এবং কিন্নাউর ডিস্ট্রিক্ট, হিমাচল প্রদেশের কিন্নাউর ডিস্ট্রিক্টে এই বাসপা রিভারটাকে পাওয়া যায় এবং সাতলেজের ট্রিবিউটারি। আর সাংলা বোধহয় ছিল, সাংলা একটা এই বাপসা রিভার ভ্যালিতেই ইম্পর্টেন্ট একটা টাউন আমরা বলতে পারি। আচ্ছা, নেক্সট আরও এখানে বলেছে দেখো সাংলা ভ্যালি, এই যে অলসো নোন অ্যাজ টুকপা ভ্যালি। কলপা ভ্যালির লোকেশন খুবই ব্রেথ টেকিং, ম্যাজেস্টিক ভিউ এখানে দেখতে পাওয়া যায়। এবং কিন্নর কৈলাস আর শিবলিং পিক, এই দুটো পিককে আমরা এই সাতলেজ ভ্যালির আশেপাশের রিজিয়নে হিমাচল প্রদেশে পেয়ে থাকি। হুইচ মাউন্টেন পাস কানেক্ট গঙ্গোত্রী রিজিয়ন উইথ চায়না? তাহলে গঙ্গোত্রী রিজিয়নকে চায়নার সাথে কানেক্ট করে এই মাউন্টেন পাসটাকে আমরা গঙ্গোত্রী গ্লেশিয়ারেরও নর্দার্ন সাইডে পেয়ে থাকি, অর্থাৎ এটাও একটা গ্রেটার হিমালয়ান পাস। এবং অ্যান্সার হচ্ছে মুলিংলা। এই মুলিংলা পাসটা গ্রেট হিমালয়তে তো অবশ্যই রয়েছে এবং নর্থ অফ গঙ্গোত্রী রয়েছে, ঠিক আছে? তো নর্থ অফ গঙ্গোত্রী আমরা এই মুলিংলা পাসকে পাই। অন্যান্য যে পাসগুলো ছিল তার মধ্যে দেখো এডেন্স কল এটাও একটা মাউন্টেন পাস, যেটা এই ভিল গঙ্গা আর রুদুগাইরা ভ্যালি মানে গঙ্গোত্রী এবং কেদারনাথ এই দুটো রিজিয়নের মাধ্যমে আমরা কিন্তু এই এডেন্স কল বলে এই পাসটাকে পেয়ে থাকি। লিপুলেক পাসের কথা এক্ষুনি আমি বলছিলাম যে কুমায়ুন রিজিয়ন, এই যে পিথোরাগড় এই জায়গাটায় পাওয়া যায়। এবং লিপুলেক পাস এটাও ইম্পর্টেন্ট, যে একদিকে তো মানস সরোবর যাওয়ার রাস্তা বলছিলাম, অন্যদিকে দেখতে গেলে ইন্ডিয়া, চায়না এবং নেপাল এই তিনটের ট্রাই জাংশনে লোকেটেড কিন্তু লিপুলেক পাস। আর মানা পাস নন্দা দেবী যে বায়োস্ফিয়ার রিজার্ভ সেই রিজিয়নের মধ্যেই পড়ে। মানা, নিতি, লিপুলেক এই তিনটেই উত্তরাখণ্ডের সাথে চায়না বা টিবেটকে কানেক্ট করছে। নেক্সট বলেছে হাইয়েস্ট পিক অফ হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের হাইয়েস্ট পিক হচ্ছে শিলা পিক, তবে রিও পুরগিল, কিন্নর কৈলাস এবং ইন্দ্রাসান এরা সবাই কিন্তু হিমাচল প্রদেশেই রয়েছে। তো এদের মধ্যে শিলা পিকের হাইয়েস্ট বেশি, তাই এটাকে হাইয়েস্ট পিক অফ হিমাচল প্রদেশ হিসেবে আমরা কনসিডার করি। বাকি অন্যান্য যে পিকগুলো রয়েছে দেখো, তার মধ্যে সেকেন্ড হাইয়েস্ট পিক অফ হিমাচল প্রদেশ সেটাই হচ্ছে রিও পুরগিল, এবং যেটা এই কিন্নর ডিস্ট্রিক্টে রয়েছে। আর মাউন্ট ইন্দ্রাসান এইটাকে আমরা কুলু ডিস্ট্রিক্টের কাছে পেয়ে থাকি হিমাচল প্রদেশে। তাই হিমাচল প্রদেশের ইম্পর্টেন্ট পিকের মধ্যে সবাই আসে। তাহলে হাই অল্টিটিউডের মধ্যে 1 নম্বরে শিলা পিক এবং সেকেন্ডে আমরা রিও পুরগিল এইটাকে বলতে পারি। তো চলো আজকের সেশনটা এই অবধি থাক। আমরা কিছু কোশ্চেন ডিসকাস করলাম এবং তার সাথে প্রচুর ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের উপকারে আসবে, তোমাদের প্রিপারেশনকে আরও বেটার করবে। তাই তোমরা যদি কিছু শিখতে পারো, জানতে পারো নতুন আজকের ভিডিওটা থেকে, অবশ্যই ভিডিওটাতে লাইক করো এবং তোমাদের চেনা জানা বন্ধুবান্ধব অন্যান্য কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্টদের সাথে শেয়ার করো। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। জমিয়ে পড়াশোনা চালিয়ে যাও। টাটা।